ওই যে এখন একটা ছবি বের হয়েছে, এই সব কিছুর উপর একটু স্রষ্টা নাই, পশ্চিমারা বলবে নাই, এটা এমনি এমনি একটা বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। অথচ আল্লাহ পাক বলছেন, শোনেন, আল্লাহ পাক বলছেন এগুলো সবকিছুই প্রথম আকাশের অন্তর্ভুক্ত। এরপরে আছে দ্বিতীয় আসমান, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, এরকম করতে করতে সাত আসমান। এখন পর্যন্ত যেগুলো দেখছেন 1350 বিলিয়ন বছর আগের ছবি টবি ইত্যাদি, এগুলো প্রথম আসমানের অংশ, প্রথম আসমানের সামান্য একটু অংশ মাত্র। এভাবে সাত আসমান এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 500 বছরের পথ। সাত আসমানের উপরে আছে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের কুরসি এই সাত আসমানকে ঘিরে আছে, সুবহানাল্লাহিল আযীম। এর উপরে আছে মহাসাগর, একটা সাগর। এগুলো বিশ্বাস করবেন এখন বললে? কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবে। কথা বুঝতে পারছেন না? এগুলো মোটেই বিশ্বাস করবে না মানুষ এখন। কিন্তু কাল যদি বলে যে অমুক একটা উপগ্রহ পাঠিয়েছিলাম, সে ছবি তুলে পাঠিয়েছে, মহাসাগর আছে, হ্যাঁ, তখন বিশ্বাস করবে, হ্যাঁ আছে। প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে মহাকাশে। আল্লাহ পাক আগেই বলেছেন অসংখ্য প্রাণ আছে মহাবিশ্বে, কিন্তু কোরআন বিশ্বাস করবে না। এভাবে ঘুরতে ঘুরতে যখন জান্নাতের দেখা পাবে, পাবে না, যদি পায় আর কি, তখন মানুষকে বলবে একটা গ্রহের সন্ধান পেয়েছি, গ্রহের মধ্যে হুর পড়ি আছে, যাদের ওড়না দিয়ে এমন সুগন্ধ বের হয়, যার ওড়নার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো, তাহলে সারা পৃথিবী সুগন্ধে ভরে যেত। তখন মানুষ বিশ্বাস করবে, হ্যাঁ আছে। যদি ওরা বলে জাহান্নাম বলতে কিছু আছে, যেখানে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, 19 জন বড় বড় ফেরেশতা আছেন, তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে, হ্যাঁ আছে। আর ওরা যখন কিছু বিশ্বাস করে, তখন সারা বিশ্বকে বিশ্বাস করাতে বাধ্য করে। ওরা বলছে করোনা করোনা, তখন সবাই বলছে হ্যাঁ করোনা করোনা। ওরা বলছে অমিক্রন অমিক্রন, এখন সবাই বলছে অমিক্রন অমিক্রন। তারপরে এগুলো বন্ধ, এবার রাশিয়া ইউক্রেন, রাশিয়া ইউক্রেন, এবার রাশিয়া ইউক্রেন, রাশিয়া ইউক্রেন। করোনার কথা মানুষ কিন্তু কিছুদিন আগে ভুলে গিয়েছিল। মাঝে মাঝে আমার মনে করায় দেয়, আজকে এতজন মৃত্যুবরণ করেছে, আজকে এতজন আক্রান্ত, যেটা আপনি ভুলে না যান। পুরা মাইন্ড প্রোগ্রামিং, আপনার মাথা আমার মাথা প্রোগ্রামিং। তার কিছুদিন আগে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র দিচ্ছে, ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র, মানে এক এক সময় এক একটা দিয়ে মানুষকে ব্যস্ত রাখা। এখন ব্যস্ত রাখছে এই যে 1350 বিলিয়ন বছর আগের ছবি, ব্যস্ত থাকো এখন, এটা নিয়ে নাচো আর গাও, কয়েক মাস যাক, এই ফাঁকে তারা কিছু কাজ করবে। মানে আমি আমার এই ছোট ভাইকে বললাম আজকে আসতে আসতে, বিষয়টা এরকম, আমাদের বাসায় ছোট বাচ্চা আছে না, অনেক সময় ছোট বাচ্চারা অনেক জ্বালায় না, জ্বালায়, খুব জ্বালায়, মানে ঘ্যান ঘ্যান প্যান প্যান শুরু করে। তখন আমরা কি করি, বাধ্য হয়ে অনেক সময় দেখা যায় বাবা স্মার্টফোনটা নে, এই কার্টুনটা দেখ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কার্টুন দেখতে বসে গেল, ও 1 ঘন্টা কার্টুন দেখছে। এই 1 ঘন্টা কিন্তু সে আর আপনাকে ডিস্টার্ব করবে না, আপনি রিল্যাক্সে আপনি কাজ করতে পারবেন। তাই বলে বাচ্চাদেরকে কার্টুনের অভ্যাস করায় না, আমি উদাহরণ দিচ্ছি একটা। আর যদি কার্টুন দেখাতেই হয়, ইসলামিক কোনো কার্টুন দেখায়। তো ওয়ার্ল্ড যারা নিয়ন্ত্রণ করে, তারা বিশ্ববাসীর সাথে ওরকম গেম খেলছে, এরকম কিছু প্রযুক্তি, এরকম কিছু মানে প্রলোভন বা আপগ্রেডেড কোনো ফিচার, এন্টারটেইনমেন্ট আপনার সামনে দিয়ে দিয়েছে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। এরকম ইস্যুগুলো দিয়ে দেয়, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। ওরা ওদের কাজ ঠিকই করছে, আসছে, এগোচ্ছে, আমরা একটা একটা করে ইস্যু নিয়ে ব্যস্ত থাকি। যাই হোক, অনেক ভিতরে চলে যাচ্ছি। তো যেটা বলছিলাম, যে এই সাতটা আসমানের উপরে আছে কুরসি, তার উপরে মহাসাগর, তার উপরে আছে আরশে আজিম। যে আরশে আজিমের 8টা খুঁটি আছে, কয়টা খুঁটি? 8টা খুঁটি ধরে আছেন মাত্র 8 জন ফেরেশতা। সূরা হাক্কার মধ্যে এটা আছে। কোন সূরা? হাক্কা। এই 8 জন ফেরেশতা এটাকে বহন করে কিয়ামতের দিন নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। তাদের শক্তি চিন্তা করেন। আর একজন ফেরেশতার ফুৎকারে এই যে দেখছেন গ্যালাক্সির পর গ্যালাক্সি হাবিজাবি সব ধ্বংস হয়ে যাবে, একজন ফেরেশতার ফুৎকারের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। এরপরেও আল্লাহ বলছেন আফালা তুমিনুন আফালা ইউমিনুন, এরপরেও কি তোমরা ঈমান আনবে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি লক্ষ্য করে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, এই 7টা আকাশ, মহাবিশ্ব এবং পৃথিবী একটা কেন্দ্রের মধ্যে ছিল, বিন্দুর মধ্যে ছিল। ফাফাতাকনাহুমা, আমি এটাকে বিভক্ত করে দিলাম, আমি বিভক্ত করে দিলাম। আল্লাহ বলছেন ফাফাতাকনাহুমা,
ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করলাম পানি দিয়ে। আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত কত পার্সেন্ট? নিউক্লিয়াসের মধ্যে পানির পরিমাণ কত পার্সেন্ট? বেশিরভাগই পানি। পড়াশোনা করে পানি দিয়ে তৈরি করে 70 to 80%। আফালা ইউমিনুন, এরপরে আল্লাহ বলছেন তবুও কি তারা বিশ্বাস করবে না? তো ওই আরশে আজিম ধরে আছেন 8 জন ফেরেশতা। তারপর আরশে আজিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন, এর ঊর্ধ্বে অবস্থান করছেন, তার মানে এখানে যে সময় চলছে, অতীত, এখানকার ভবিষ্যৎ, এখানকার বর্তমান, আল্লাহ পাক এই 3 কালের ঊর্ধ্বে অবস্থান করছে। আল্লাহ পাক যখন বলছেন যে আবুল আহাব জাহান্নামে যাবে, আল্লাহ পাক দেখে দেখে বলছেন, এই যে ভবিষ্যৎটা আল্লাহ পাক দেখছেন, আবুল আহাব এখানে আছে এখন, ইন ফিউচার এখানে যাবে, এখানে গিয়ে সে জাহান্নামে যাবে। আল্লাহ চোখের সামনে সব। আমাদের কাছে মনে হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আল্লাহর সামনে এগুলো কিছুই নাই। ওই যে নক্ষত্রের কথা বলা হচ্ছে, এটা অতীতকালের ছবি, কত বছর আগের ছবি, এত বিলিয়ন বছর আগের ছবি। মানে আপনি আপনি আমি আকাশে যা দেখি এগুলো পাস্ট টেন্স, অতীতকাল। এটা সূর্য আপনি দেখছেন এখন, এটা 8 মিনিট 20 সেকেন্ড আগের সূর্য, ওদের থিওরি মতে আর কি। আলো আসতে যে সময়টুকু লাগে, এই সময়টুকু চলে যাচ্ছে আপনার। আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে? 8 মিনিট 19 সেকেন্ডের মতো। তার মানে আপনি যে সূর্যটা দেখছেন, এটা আসলে 8 মিনিট 19 সেকেন্ড আগের সূর্য। তার মানে আমরা যা দেখছি আকাশে সব পাস্ট টেন্স, অতীতকাল। তাহলে যদি সূর্য থেকে পৃথিবীকে দেখা যায়, তাহলে ওরা পৃথিবীর অতীতকাল দেখবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এগুলো সবের ঊর্ধ্বে। এই আলোর চেয়ে প্রচন্ড গতিতে, আলোর বেগের চেয়ে যদি অনেক অনেক অসীম গতিতে কেউ যদি ছুটতে পারে মহাকাশে, তাহলে সে এই সব কালের ঊর্ধ্বে চলে যাবে। স্টিফেন হকিংসেরও তো সূত্র আছে এরকম। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সাথে মিলে যায়। তিনি গিয়েছেন, ফিরে এসেছেন, এসে দেখেছেন অজুর পানি গড়িয়ে পড়ছে টাইমের ঊর্ধ্বে। সবই বৈজ্ঞানিক, আসলে প্রমাণ করতে পারে না। তখন বলবে যে ধর্ম, মৌলবাদ, অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি। যখন প্রমাণ করতে পারবে তখন ধার্মিক হয়ে যাবে স্যার, প্রতিটা বিষয়। তো এটা নিয়ে আরো ডিপ কথা আছে, আজকে ওইদিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকু বলছি আল্লাহ পাক এই সবকিছুর ঊর্ধ্বে।